নমস্কার বন্ধুরা, একলা ফুলের শুভেচ্ছা নিয়ে আমার আজকের রেসিপি আলুর চোখা। আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার প্রায় গরম হয়েই গেছে। এর মধ্যে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি কিছু শুকনো মরিচ, তেজপাতা আর সামান্য কালো জিরে। এবারে এটা পুরো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা অল্প পরিমাণে পেঁয়াজ। আপনারা পরিমাণ মতো বেশিও দিতে পারেন। এবার পেঁয়াজটা পুরো আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা পেঁয়াজের মধ্যে 2-4 দানা একটু চিনি দিয়ে দিতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর হবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আলুগুলো। এবার আমি আস্তে আস্তে সম্পূর্ণ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ আলুটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম দিয়ে আমি এটাকে ভাজবো, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মতো লবণ এবং হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু ভাজবো। আপনারা চাইলে হলুদটা স্কিপ করেও যেতে পারেন যদি সাদা আলুর চোখা খেতে চান। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো, গ্রেট করা কিছুটা আদা এবং কুচনো রসুন। আপনারা এর মধ্যে চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাটা আমার প্রায় ভাজা হয়েই এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি সামান্য জল দিয়েছি কারণ এটা পুরো শুকনো হবে, আর আমি যেহেতু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে করেছি, তাই জন্য আলুগুলো প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তরকারি এখন ফুটছে। এই যে প্রায় জল শুকিয়েও এসছে। এই যে এবার এর মধ্যে আমি কিছু পোস্ত দিয়ে দেব। পোস্ত দিলে এটার স্বাদটা আরও
দ্বিগুণ বেড়ে যাবে।